ডায়াবেটিক পেশেন্টের ফুড ইনফেকশন অথবা গ্যাংগ্রিন অথবা যে কোনো ধরনের পায়ের সমস্যা নিয়ে আমরা খুব চিন্তিত, কিন্তু এই ফুড ইনফেকশন আপনার হচ্ছে এটা আপনি কিভাবে বুঝবেন, এই সম্পূর্ণ কিছু আমার এই ভিডিওতে থাকছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশিদুল মুগনি। আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন, কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস একেগ্রা হেলথে। আমাদের এখানে ক্রনিক উন্ড নিয়ে আমরা সাধারণত কনসেন্ট্রেট করছি। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে ডায়াবেটিক পেশেন্ট বা ডায়াবেটিক ফুড রিলেটেড পেশেন্টরা আসছেন। এখন এই যে একটা বেশিরভাগ পেশেন্টরাই আমাদের কাছে লেট স্টেজে, মানে শেষের দিকে বা যখন অপারেশন লাগবে বা অ্যাম্পুটেশন লাগবে এইরকম স্টেজে কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করছেন। কিন্তু এইটা আপনি যদি আগে থেকে বুঝতেন তাহলে কিন্তু সিম্পল হয়তো মেডিসিনের মাধ্যমে এটা সারিয়ে তোলা সম্ভব হতো। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডায়াবেটিক ফুড অথবা ডায়াবেটিক ফুড ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে বা হচ্ছে? এখন যদি দেখেন আপনার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রয়েছে যেটা আনকন্ট্রোল, আপনার পায়ে ব্যথা করছে, অথবা আগে কোনো একটা নন হিলিং আনসার, মানে একটা ক্ষত ছিল যেটা অনেক দিন থেকে আছে, ভরে উঠছে না, এরকম যদি থাকে, হঠাৎ করে দেখলেন যে আপনার জ্বর আসা শুরু হলো, সেই ক্ষতটা লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, ভিতর থেকে পুজ পানি বের হচ্ছে, তার মানে আপনার যে ক্ষতটা ছিল সেটা হয়তো ইনফেকশন হচ্ছে। অথবা আপনার হঠাৎ করে দেখলেন যে আপনার জ্বর আসছে, তারপর পাটা ফুলে গেল, লাল হয়ে যাচ্ছে, তার মানে আপনার পায়ে একটা ইনফেকশন শুরু হচ্ছে। অথবা দেখলেন আপনার পায়ে কোনো বোধ নাই, আপনি আগে থেকে হয়তো স্যান্ডেল খুলে আপনার পড়ে যাচ্ছে, কিন্তু দেখলেন যে আপনি হাঁটতে যখন যাচ্ছেন তখন একটা জায়গায় হয়তো যেখানে চামড়াটা শক্ত ছিল ওইটার নিচে পানি জমে ফোস্কার মতো পড়ছে, তার মানেও কিন্তু আপনি হয়তো আপনার যেহেতু বোধশক্তি নাই, ওইখানে যে ইনফেকশনটা হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না। সুতরাং এগুলো কোনো কিছুই যদি আপনি আগে থেকে দেখতে পারেন তাহলে সরাসরি দেরি না করে ফার্মেসিতে যে ওষুধ না খেয়ে সরাসরি আপনি একজন প্লাস্টিক সার্জন অথবা ডায়াবেটিক ফুড সার্জনের সাথে যোগাযোগ করুন। তাহলে কিন্তু আর্লি স্টেজে যদি আমরা এগুলো ধরতে পারি, অল্পের উপর দিয়েই কিন্তু আপনি ভালো হয়ে যেতে পারবেন। সুতরাং প্রতিটা ডায়াবেটিস রুগীকে আমি বলবো আপনাদের পায়ের স্ক্রিনিং অথবা পায়ের যে সমস্যাগুলো আছে এটা আগে থেকে আপনি যদি একজন প্লাস্টিক সার্জনকে দেখান তাহলে আপনি অনেকটাই আপনার পায়ের নিরাপত্তা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারবেন।